বিপদ মানে কি মিথ্যুক না, আমি মিথ্যা কথার এখানে কোনো কিছু নেই। আপনারা যেটা আমাকে আসলে যেটা প্রিটেন্ড করা হচ্ছে মানুষজন ভিউয়ের জন্য বা হচ্ছে যেটার জন্যই হোক না কেন, প্রিটেন্ড করা, জোর করে একটা জিনিস করা আর একটা জিনিস সত্যি যেটা সেটা করার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমরা যেটার জন্য আসলে আমাদেরকে জরিমানাটা করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের ট্যাগের কারণে। কারণ আমাদের ট্যাগে লেখা ছিল পাকিস্তানি লোন, বাট ওটা আমরা যখনই রিলস করি বা হচ্ছে যখনই হচ্ছে আপনার করি না কেন, কি বলে, সেল করি না কেন, যখনই আমাদের শোরুমে এসেও বলে বা আমরা যখনই লাইভ করি না কেন, তখন আমরা বলে দিই যে সেটা হচ্ছে ইন্সপায়ার্ড ছিল। বাট এই জিনিসটা নিয়ে আপনারা ট্যাগের মধ্যে আমাদের হচ্ছে লেখা ছিল পাকিস্তানি লোন, ঠিক আছে? সো এই জিনিসটা নিয়ে সবাই আমাকে বলছে নাকি 100 টাকার জিনিস 2000 টাকায় আসলে সেল করি। তো আপনারাই বলেন যে 100 টাকার জিনিস 2000 টাকায় সেল করাটা কি আদৌ সম্ভব? আপনি যতই বড় মাপের মানুষ হন না কেন, আদৌ কি সম্ভব? মানুষজন কি এতই বোকা আমার চেহারা দেখে মানুষজন আমাকে টাকা দিবে? আপনারাই বলেন। যাই হোক, যেটার জন্য আমাদেরকে জরিমানা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের ভুলের কারণে আমাদেরকে জরিমানা করা হয়েছে। নট লাইক যে আমাদের দাম বেশি, নট লাইক যে আমাদের মানে আমাদের প্রোডাক্ট খারাপ, নট লাইক আমাদের হচ্ছে প্রোডাক্ট নকল বা আমাদের কোনো প্রোডাক্ট রিলেটেড ফল্ট আছে। আমাদের যেটা ফল্ট তারা দেখিয়েছে সেটা হচ্ছে ম্যানেজমেন্টের ভুল। সো এটার জন্য তারা আমাকে জরিমানা করতেই পারে, খুবই স্বাভাবিক। এবং জরিমানা গোটা বাংলাদেশের মধ্যে আমি একমাত্র ব্র্যান্ড আসলে জরিমানা খাইনি। সেই দিন আমাদের উপরতলা ফুড কোর্টেও 30,000 টাকা জরিমানা করেছে, আমাদের সামনের দোকানেও জরিমানা করেছে। কিন্তু হাইলাইট হয়েছি কেন আমি? কারণ কেন? আরসোপি হচ্ছে নরিন আফরোজের ব্র্যান্ড, এবং নরিন আফরোজের ব্র্যান্ড আসলে জরিমানা খেতেও পারে না, আর নরিন আফরোজের ব্র্যান্ড হচ্ছে হতেও পারে না। ঠিক আছে? সো মানে আর্টস অফ পিয়ার কোনো দোষ না, দোষটা হচ্ছে কি, দোষ হয়ে গেছে এটা নরিন আফরোজ পিয়ার ব্র্যান্ড, সেই জন্য আসলে আমার দোষটা হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার দোষ হয়ে গেছে এবং এটাই আমার ব্র্যান্ডের জন্য কাল হয়ে গেছে। তো আমি এটাই বলবো যে আসলে দোষটা কি মানে ব্র্যান্ডের জন্য আমার দোষটা আসতেছে নাকি নরিন আফরোজের জন্য দোষটা আসতেছে? ঠিক আছে, তো এই জন্যই আসলে খারাপ লাগতেছে। আর মানুষজন ওই একটা ওয়ার্ড বা একটা কথা নিয়ে এত বেশি কথাবার্তা বলতেছে যে আমি নাকি 100 টাকার জিনিস 2000 টাকায় সেল করি, আমি বাটপার, মানুষের টাকা মেরে খাই। আমি যদি মানুষের টাকা মেরে খেতাম তাহলে কেনই বা আমি এত স্ট্রাগল করতাম? আমি যদি মানুষের টাকা মারে খাওয়ারই যদি আমার হিসাব থাকতো তাহলে কেনই বা আমি এত এত পরিশ্রম 8টা বছর ধরে এখানে থাকতাম? আমি মানুষের টাকা খেয়ে আমি কোথাও ফারার হয়ে যেতাম, আমি কোথাও থাকতাম না, আমার কোনো সোশ্যাল মিডিয়া কোনো কোথাও ট্রেস থাকতো না। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা অনেকে বলছেন যে অনেকে বলছেন যে হচ্ছে আপনার আমি নাকি এইসব নিউজের জন্য পলাতক। আপনাদের লেট মি শো ইউ সামথিং। এটা হচ্ছে সানডে রাত 11টা, রাত 11:35 PM, মানে রাত 11:30টার ভিডিও। এবং আমি তখন ব্লগ বানাচ্ছিলাম আমার ইউটিউবের জন্য। সবাই ভালো আছেন। আমার মনটা একটু খারাপ, কারণ হচ্ছে বাংলাদেশে আবার চলে যাচ্ছি। এটা ফিলিংসটা আসলে এর আগের বার যেমন ছিল তার থেকে এবার বেশি দ্বিগুণ। সানডে রাত আই গেস ছিল হচ্ছে 21 তারিখ রাত। আমার ফ্লাইট ছিল হচ্ছে 4টার দিকে, মানে ভোর 4টায় ছিল। আর আমি তার মানে রাত থেকে আসলে আমি তো প্রিপারেশন নিচ্ছিলাম যাওয়ার। সো অনেকেই বলছেন যে আমি নাকি পলাতক শুধুমাত্র এগুলা কারণে। যাই হোক, কিছু কিছু মানুষের আসলে পোস্ট দেখে আমার এত পরিমাণে হাসি এবং এত পরিমাণে নিজেকে মনে হচ্ছিল কি আমি আসলে এত বড় ক্রাইম করে ফেলছি। বা ক্রাইমও ঠিক না, জিনিসটা হচ্ছে যে আমার ম্যানেজমেন্ট ভুলের কারণে হতেই পারে। কারণ আপনারা জানেন আমি হচ্ছে বিয়ের পর আমি দেশের বাইরে চলে আসছি। সো আমার ম্যানেজমেন্টের ওখানে আমি ছিলাম না। যতদিন আমি ছিলাম আমার ব্র্যান্ডের সাথে, আমি যতদিন বাংলাদেশে ছিলাম এরকম ধরনের ফল্ট একটা সিঙ্গেল পার্সন আমাকে বলতে পারেনি। তো যখন আমি চলে আসছিলাম তারপর সব কিছু আসলে এলোমেলো হয়ে গিয়েছিল এবং আমার ম্যানেজমেন্টের হাতে দিয়েছিলাম, তারাও উল্টাপাল্টা করেছে। এখন তারা তো আর আমার মতো করে বিজনেসটা সামলাতে পারবে না, এটা খুবই স্বাভাবিক জিনিস, খুবই স্বাভাবিক জিনিস। এবং আলটিমেটলি দোষটা পরবর্তীতে আমার কাছেই আসবে, এটাও আমি খুব ভালো মতো জানি। তো তাদেরকে আমি খুব ভালো মতো বলতাম, বাট তাদেরও একটা ভুল ছিল, আমারও ভুল ছিল যে আমার আসলে আরও ভালো মতো দেখা উচিত ছিল। কিন্তু এই ট্যাগের মধ্যে একটা ইন্সপায়ার্ড ওয়ার্ড না থাকার কারণে যে এত বড় জিনিস আপনারা আমাকে বলবেন আমি নাকি বাটপার, আমি নাকি মানে মানুষের টাকা মেরে খাই, আমি নাকি চুন্নি,
আমি নাকি চুন্নি বা আমি নাকি চোর বা সামথিং লাইক দ্যাট, আমাকে জরিমানা করা হয়েছে হ্যান ত্যান। হ্যাঁ, আমাকে জরিমানা করা হয়েছে, এবং আমি একমাত্র ব্র্যান্ড বা আমি বাংলাদেশের মধ্যে বা পৃথিবীর মধ্যে এমন একটা ব্র্যান্ড না যে ভোক্তা জরিমানা করেছে। শুধুমাত্র পৃথিবীতে এমন একটা ব্র্যান্ড যার ওনার আমি, নরিন আফরোজ পিয়া। ঠিক আছে, তো ভালো কথা। তারা হচ্ছে আমার এমন না যে ভোক্তা আগেও আসে নাই আমাদের কাছে, অবশ্যই এসেছে, তখন কোনো ফল্ট পাইনি। এবার পেয়েছে, সেটা হচ্ছে আমাদের ট্যাগে, নট আমাদের প্রোডাক্টে। ভালো কথা, ওটাও গেল। তারপর কিছু কিছু ভিউজের জন্য, ভিউজ ব্যবসায়ী বা যেটাই বলেন না কেন, পেজের রিচ বাড়ানোর জন্য কিছু কিছু মানুষজন তো আসলে অনেক ধরনের অনেকে কথা বলে। পেজের রিচ বাড়ানোর জন্য বলতেছে আমি নাকি 100 টাকার জিনিস আমি নাকি 100 টাকার জিনিস 2000 টাকায় সেল করি। তারপর হচ্ছে গুলিস্তানি জিনিস পাকিস্তানি বলে। আসলে গুলিস্তানে পাওয়া যায়টা কি? গুলিস্তানে কি আদৌ এরকম টাইপের জিনিস পাওয়া যায় আসলে? বলেন তো। আমি জানি না, আমি কখনো আসলে আমি আমার লাইফে মনে হয় না গুলিস্তানে কখনো গিয়েছি। আমি শুধু জানি গুলিস্তানে অনেক জ্যাম হয়। কিভাবে জানি সেটাও জানি, বলি আপনাদেরকে। আমি যখন চিটং থেকে ঢাকা আসতাম বাসে করে, তখন গুলিস্তানে ওখানে জ্যাম লেগে থাকতো। তারপর জানি আমার যখন শ্বশুরবাড়ি যেতে হয় নারায়ণগঞ্জে, তখন হচ্ছে আমাকে গুলিস্তান হয়ে যেতে হয়। তো তখন জানি যে গুলিস্তানে অনেক জ্যাম লাগে। আর কি গুলিস্তানে আদৌ কী পাওয়া যায় এটা এখন পর্যন্ত কিন্তু আমি জানিও না। ট্রাস্ট মি, এটা আমি জানিও না। এবং তারা কিন্তু কখনোই, আপনারা ভোক্তার আদৌ ভিডিওটা দেখেছেন কিনা ভালো মতো, নাকি শুধু শর্ট ক্লিপগুলো দেখে দেখে আমাকে জাজ করছেন আমি জানি না। আমি এখানে সাফাই গাইতে আসিনি, জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করতে আসছি যে আসলেই আমার যে আপনারা যে এইসব মানে অপবাদ দিচ্ছেন আমার উপর, এই অপবাদটা আসলে আদৌ কতটা যুক্তিযুক্ত। ভোক্তা একবারও আমার স্লিপ দেখে বলেনি যে আমি দাম বেশি রেখেছি, বা ভোক্তা একবারও বলেনি যে আমার কাপড় কোয়ালিটি খারাপ। ইভেন তারা ভিডিওর শুরুতেই বলছে যে কাপড় কোয়ালিটি এতটাই ভালো যে তারা হচ্ছে পাকিস্তানি বলেও সেল করতে পারবে। মানে তাদের কাপড় কোয়ালিটি এতটাই পরিমাণে ভালো, আমাদের কোয়ালিটি নিয়ে তারা কথা বলেছে। তারপর আসি ঘি নিয়ে। আমাদের ঘি আমরা তেমনভাবে প্রমোশনও করি না, আমাদের ঘি তেমনভাবে থাকেও না। ঘি হচ্ছে একদম থাকে না কিছু মানে কিছু ক্লায়েন্ট থাকে না যে শুধু আপু যে ঘির একটা ডিমান্ড যে আছে, তারা একবার নিয়েছে, তাদের ভালো লেগেছে, তাদের খেয়ে মজা লেগেছে, তারা নিয়েছে। তাদের অন ডিমান্ডে আসলে আমাদের ঘি রাখা। এমন না যে আমরা ঘি সেল করে কোটিপতি হয়ে যায়, এমনও কোনো কিছু না। ঘির জন্য আমাদের বিএসটিআই অলরেডি অ্যাপ্লাই করা আছে। তারপর আমাদের বেবি অয়েলের কথাটা আমরা বলি। আমার বেবি অয়েলের জন্য কিন্তু আমার অ্যাপ্লাই করা আছে, এবং বেবি অয়েলটাও কিন্তু আমি খুব একটা প্রমোশন বা খুব একটা সেল বা কোনো কিছু, ওইটা আমাদের অন ডিমান্ড, মানে কাস্টমার ডিমান্ডের জন্য ওটা আমাদেরকে রাখতে হয়। এখন কাস্টমার ভাই উপকার না পেলে তো আমার কাছে ডিমান্ড করবে না, তাই না? কাস্টমার না উপকার পেলে তো কোনো কিছু ডিমান্ড করবে না। আমি 8 বছর ধরে বিজনেস করছি, এমনও আছে যে 8 বছর ধরেই আমার ক্লায়েন্ট, এমনও অনেক আপু আছে। ঠিক আছে, প্রোডাক্ট রিলেটেড তো 10টা প্রোডাক্টে, হ্যাঁ, যেই 10টা প্রোডাক্ট তারা ধরেছে বা যাই 10টা প্রোডাক্টের কথা তারা আমাকে বলছিল, ওটা হচ্ছে বেবি অয়েল ছিল, যেটা তারা এক কোণে সাইড করে রেখেছিল, যেটা আমাদের হেড অফিসে তারা পাঠিয়ে দিবে। হেড অফিসে পাঠিয়ে দেবে, কারণ তাদের হচ্ছে অয়েলের যে আমাদের সিলটা থাকে, ওই সিলটা থেকে হচ্ছে মেয়াদ উত্তীর্ণর ইয়াটা মুছে গিয়েছিল। দ্যাটস ওয়াই তারা আলাদা করে রেখেছিল, যেটা তারা খুঁতায় খুঁতায় বের করেছে, ওটা আমাদের হেড অফিসে পাঠায় দেওয়ার জন্য ওটা আলাদা করে রেখা ছিল। এতটুকুই আমি জাস্ট বলবো। ওকে। আর আমি যদি আরেকজন লিখেছে আমাকে চোর। আপনি লিখতে পারেন, আপনি বলতেই পারেন, আমিও আপনাকে চোর বলতে পারি। ডাজ ইট অবভিয়াস যে মানে আমি আপনাকে অনেক কিছুই বলতে পারি, বাট আসলে বলাটা কতটা যুক্তিযুক্ত সেটাও তো একটা ব্যাপার আছে। আমি কি চুরি করলাম? আমি শোরুম দিয়েছি, আমি কিন্তু আপনাকে বলি যে হ্যাঁ আমার শোরুমে ভিজিট করবেন। আমি কিন্তু কখনো কাউকে ফোর্স করি না যে আসতেই হবে, আপনাকে টাকাটা নিতেই হবে। এটা এটা আমাদের একদম আমি এমনও বলি না আমাদের হেয়ার অয়েল নিয়ে, যেটা আমাদের বিএসটিআই অ্যাপ্রুভড। আমি কখনো এটাও বলিনি যে 7 দিনের মধ্যে আপনার চুল পড়া কমে যাবে, বা 7 দিনের মধ্যে আপনার চুল একদম আমার মতো লং হয়ে যাবে, বা রিপনজেলের মতো লং হয়ে যাবে। আমি কখনো এটা বলি না। আমি বলছি আপনার যদি লাইফস্টাইল ঠিক থাকে, আপনার যদি মানে পারিপার্শ্বিক দিক যদি ঠিক থাকে, অবশ্যই আমার হেয়ার অয়েলটা কাজ করবে। এখন যদি আপনার হরমোনাল ইমব্যালেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হেয়ার অয়েলটা নাও কাজ করতে পারে। তারপর আসি, আচ্ছা, হরমোনাল ইমব্যালেন্স থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার বোনের কথা। আমার এতই যদি ভালো প্রোডাক্ট, আমার বোনের মাথায় কেন টাক? এটা আমি একটা ক্লিয়ার করি। আমার বোন 5 মান্থস প্রেগনেন্ট। এটা আসলে আমি বলতে চাইনি, সে হচ্ছে 5 মান্থস প্রেগনেন্ট, স্টিল সে একজন ক্যারিং মম। আমি দেখাই, লেট মি শো ইউ। কোনটা মানুষকে ঠকানো আপু? কোনটা মানুষকে ঠকানো? এটা কি মানুষকে ঠকানো না কি?
পাকিস্তানি বলে কেন সেল দেবো? আমি পাকিস্তানি বলে না, আমি পাকিস্তানি ইন্সপায়ার্ড বলে অলওয়েজ সেল দিই। ইন্সপায়ার্ড যদি এখন আপনারা না বোঝেন, সেটা তো আমার কিছু করার নেই। আমার আমার বোনের কথাটা বলতেছিলাম। আপনাদের কমেন্ট দেখলে আসলে আমার কনসেন্ট্রেশনটা ব্রেক হবে। আমি একটু বলি আপনাদেরকে। আমার বোন হচ্ছে 5 মান্থস প্রেগনেন্ট, স্টিল সে ক্যারিং একজন মম, এবং তার হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে তার ডেলিভারি ইনশাল্লাহ। তার একটা অক্টোবরে বাবুর 2 বছর হবে। তার 2 বছরের একটা বেবি আছে, সে স্টিল ব্রেস্ট ফিডিং করে। তারপর হচ্ছে সে যখন তার এডুকেশনাল লাইফে ছিল, এডুকেশনাল লাইফে সে একজন মেরিন ইঞ্জিনিয়ার, সে মেরিন একাডেমি থেকে পড়াশোনা করেছে, এবং মেরিন একাডেমির ফার্স্ট যে লেডি ক্যাডেট যখন নেওয়া হচ্ছিল তখন আমার বোন সেই সেশনে গিয়েছিল, এবং আমার বোন সিলেক্টেড হয়েছিল। আমার বোন পড়াশোনা করতে অনেক বেশি পছন্দ করে, এবং সে একজন মেরিন ইঞ্জিনিয়ার। যখন সে ক্যাডেট ছিল তার চুল পুরো বয় কাট করে ফেলছিল, সেখান থেকে তার চুলের এখন যে অবস্থা দেখছেন এটাই। সে আমার মতো এত রূপচর্চা, চুলচর্চা বা হচ্ছে ক্যামেরার সামনে অনেক কিছু বা সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, এরকম কোনো কিছু না। সে খুব সাধারণ একটা মানুষ, এবং সে নিজের যত্ন নেয়ই না বলতে গেলে চলে। দ্যাটস ওয়াই তার হয়তো বা এরকম হয়েছে, তার হরমোনাল ইমব্যালেন্স হয়েছে। সে বাচ্চা দিয়েছে, সে একজন বাচ্চার মা, সে স্টিল ক্যারিং একজন মম। সো তাকে নিয়ে আসলে হিসাব আপনারা করতে পারেন না, ঠিক আছে? একটা মেয়ে মানুষ যখন প্রেগনেন্ট হয়, তখন তার যে হরমোনাল চেঞ্জগুলো আছে সেটা শুধুমাত্র একটা ক্যারিং মমই বলতে পারবে। আপু, আমি তোমার থেকে 1 বছর আগে একটা শাড়ি নিয়েছিলাম, খুবই ভালো ছিল শাড়িটি, এখন আমি পরি, কাপড় খুবই ভালো ছিল। আপু, আর যেটা নিয়ে আসলে কথাটা উঠেছে যে আমাদের পাকিস্তানি ড্রেস আমরা নাকি সেল করি, গুলিস্তানি জিনিস পাকিস্তানি বলে সেল করি, ঠিক আছে? এটা নিয়ে যেটা কথা উঠেছে সেটা আমাদের রিয়েল প্রোডাক্টই না, সেটা আমাদের শোরুমগুলোতে রাখতে হয় বলে আমরা রাখি। এমন না যে পৃথিবীতে বা বাংলাদেশে আমি একজন মানুষ যে হচ্ছে এই প্রোডাক্টগুলো রাখছি, এমন কোনো কিছু না। আমি যখন লাইভ করি, যখন রিলস করি, আমি রিলস ওই দিন দেখাইছি আপনাদেরকে, আপনারা চাইলে আমি এখনও দেখাতে পারবো। যখন আমরা রিলস করি তখন আমরা বলি পাকিস্তানি ইন্সপায়ার্ড, পাকিস্তানি ইন্সপায়ার্ড, 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 পাকিস্তানি ইন্সপায়ার্ড। এখন পাকিস্তানি ইন্সপায়ার্ড তো আর আমি পাকিস্তান থেকে আনতে পারবো না, তাই না? পাকিস্তানি ইন্সপায়ার্ড আমি এখানেই বানিয়ে পাকিস্তানি আদলতে তাদের কাপড় কোয়ালিটি এবং তাদের প্রিন্ট যেগুলো থাকে সে প্রিন্টিংয়ের আদলতে আমরা কিন্তু এটা বানাতে পারবো। সো সেই জন্য আমি বলি পাকিস্তানি ইন্সপায়ার্ড। ইটস নট লাইক পাকিস্তানি। আমার পাকিস্তানি রিয়েল ড্রেসও আছে, সেটা নিয়েও তারা কোনো কথা বলেনি। আমার পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস আছে, যেটা নিয়ে তারা আমাদের ট্যাগে শুধুমাত্র ধরেছে, আমাদের কাপড় নিয়ে ধরেনি। আমাদের কাপড় কোয়ালিটি খুব ভালো, তারা নিজের মুখে স্বীকার করেছে, যেটা আপনারা শুনেও না শুনে গিয়ে, মানে শুনেও আপনারা শুনবেন না আর কি, এমন। সো আমাদের ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে এই জরিমানাটা করলো। এবং আমার হেয়ার অয়েলে যেটা মানে বলছে যে হচ্ছে মেয়াদ নাই, যেটা মেয়াদি নাই, হেয়ার অয়েলের কথা বলছে, সেটা হচ্ছে আমাদের বেবি হেয়ার অয়েল, যেটা আমাদের বেবি হেয়ার অয়েল, যেটা আমাদের আর্টস অফ পিয়ার সিগনেচার অর্গানিক হেয়ার অয়েল, সেটা নিয়ে তারা একটা মাত্র 2 আওয়াজ করে নাই। কারণ কেন? সেটাতে আমাদের বিএসটিআই অ্যাপ্রুভড আছে, এবং সেটা আমাদের সিগনেচার প্রোডাক্ট, সেটা নিয়ে আমাদেরকে কখনো কেউ কিছু বলেনি, এবং এটা নিয়ে আপনাদেরও কোনো মাথা ব্যথা নেই। হেয়ার অয়েল শুনছেন মানে ওই হেয়ার অয়েলটাই। কেন? আপনারা যখন একটা মানুষকে বলতেছেন, তো পুরোটা জেনে বলেন। পুরোটা না জেনে আপনারা শুধু ওই একটা পার্ট হেয়ার অয়েলটা শুনছেন, ওটা নিয়েই কেন মানুষকে আসলে জাজ করছেন? আর আমি যদি বাটপার হইতাম, আমি যদি চিটার হইতাম, আমি যদি এতই হইতাম, এতই আমি খারাপ হইতাম, মানে নেন আমি খারাপ, মানে নেন কি আপনারা মানিয়ে নিছেন আমি খারাপ, যাই হোক, মানেন যে আমি অনেক খারাপ, আমি 2 নাম্বারই ভাবে বিজনেস করছি, সবকিছু আমি করছি, ভালো কথা। তো 2 নাম্বার বিজনেস 8 বছর ধরে চলে? 2 নাম্বার বিজনেস কি 8 বছর ধরে চলে? জাস্ট আপনারা এটা বলেন। এবং 2 নাম্বারের বিজনেস যদি আমি করতাম, আমাকে এত স্ট্রাগল করার লাগতো, এত কষ্ট করার লাগতো? আমি এই যে আমার 21 তারিখ রাতে আমার ফ্লাইট ছিল, আমি গিয়েছি হচ্ছে 28 তারিখ দিনে উঠেছি, 29 তারিখ আমি নেমেছি বাংলাদেশে। 29 তারিখ থেকে এই 21 তারিখ পর্যন্ত আমার যে স্কেজুলটা আপনি দেখেছেন, আমি কোথায় যাইনি, আমি পুরো বাংলাদেশের অর্ধেক ম্যাপই মনে হয় আমি ঘুরে ফেলছি। তো আমি এত স্ট্রাগল কেন করব? মানে এত স্ট্রাগল তাহলে কেন করতাম, কেন করেছি? আমি গিয়ে অলমোস্ট আমার 60টা ড্রেসের শ্যুট করেছি। আমার যেদিন ফ্লাইট তার আগের দিন পর্যন্ত আমি শ্যুট করেছি, জাস্ট বিকজ আমি এগুলো দেই না বলে আপনারা মনে করেন যে আমি মনে হয় অনেক সুখে থাকি। ঠিক আছে, আপনারা অনেকে আমাকে বলছেন যে হচ্ছে লজ্জা নাই, ঠিক আছে, লজ্জা নাই, তারপর হচ্ছে তোমার নির্লজ্জ কোথাকার এখনো বিজনেস করছে, নির্লজ্জ কোথাকার বিজনেস করছে, হ্যান করছে ত্যান করছে। তো কি করব?
ঠিক আছে, আমি বিজনেস ছেড়ে দিচ্ছি। আপনি এক কাজ করেন, আমার যে 300+ এমপ্লয়ি আছে আমার কারখানা সহ, যে 300+ এমপ্লয়ি আছে, ওনাদের বেতনের দায়িত্ব এবং ওনাদের ফ্যামিলির দায়িত্ব আপনি নেবেন। তাহলে আমি বিজনেস ছেড়ে দেবো। বিজনেসকে আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিব। যদি আপনারা সেই দায়িত্বটা নিতে চান, দিবেন ওদেরকে মাস শেষে বেতন দিবেন? আপনারা আমার মাস শেষে ম্যানেজারকে বেতন দিবেন না। তো যখন দিতে পারবেন না, তখন একটা মানুষকে নিয়ে এত বাজে কথাও বলবেন না, ঠিক আছে? আমার প্রতিটা এমপ্লয়ি আমার উপর ডিপেন্ডেন্ট, আমার প্রতিটা কারখানার মানুষ তাদের ফ্যামিলি আমার উপর ডিপেন্ডেন্ট, আমার সেলসম্যানরা আমার উপর ডিপেন্ডেন্ট, আমার ইনচার্জরা আমার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আমার উপর ডিপেন্ডেন্ট, আপনার উপর না। সো ওই 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 মানুষগুলো দায়িত্ব যখন আপনি নিতে পারবেন না, তখন আপনিও আর কোনো কথা বললেন না। যখন দায়িত্ব নিতে পারবেন না, আমি ওনাদের দায়িত্ব নিয়েছি, আমি ওদের সংসার চালাই, আমাকে দিয়ে তাদের সংসার চলে, এটাই হচ্ছে বাস্তব। এবং আমি যদি আপনাদের শুধুমাত্র আপনাদের একটা নির্লজ্জ কোথাকার এই ওয়ার্ডটা শুনে আমি সব কিছু ছেড়ে দিই, আপনারা চালাবেন ওদের সংসারটা? আপনারা চালাবেন? আমি সিম্প্যাথি গেইন করতে আসিনি। অনেকে বলছেন সিম্প্যাথি গেইন, আমি জাস্ট বলতে এসেছি, কারণ সবাই তো সবার কথা বললো, হোয়াই নট আমি আমার কথাটা বলতে পারি না? আমি কেন আমার কথাটা বলতে পারবো না? আপু কালকে কি আপু রংপুর আউটলেট খোলা থাকলে আমরা জানিয়ে দিব, সমস্যা নেই। ওটা স্টিল আমাদের ভিতরে ইন্টেরিয়র কাজ চলছে, ঠিক আছে? তো আমি আসলে কিছু কিছু মানুষকে অনেক অবাক হয়েছি, স্পেশালি হচ্ছে আমাদের যেটা বললাম না আসলে, মানে যেটা বললাম না বলতে কি, নিজের এলাকার কিছু মানুষজনকে আমি আসলে আমার এলাকাকে আমি অনেক রেসপেক্ট করি, অনেক অনেক ভালোবাসি। এটা কে না বাসে, সবাই সবাইকে ভালোবাসে। আমি যেখান থেকে বিলং করি সেখানকার মানুষকে কেন ভালোবাসবো না? কিন্তু নিজের এলাকার মানুষ যে আপনাকে দেখতে পারে না, সেটাও আমি বুঝে গিয়েছি খুব ভালো মতো। আমার ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা ছিল যে আমার যখন একটু সামর্থ্য দিবে আল্লাহ, যখন আমি জেলা শহরে যদি শোরুম দিতে পারি, তাহলে অবশ্যই আমি সবার ফার্স্টে হচ্ছে আমার জেলা দিনাজপুরে দেব। বিশ্বাস করেন, আমার এখন মনে হয় যে আমি প্রতিটা জেলায় আমার শোরুম দিব, কিন্তু আমার দিনাজপুরে কোনোদিন আমি আমার শোরুম দিব না। এই জিনিস আমি কখনোই করবো না। এবং এরপর থেকে মনে হয় না আমি দিনাজপুরে কোনো মানুষকে আমার প্রোডাক্টও দেবো। তারা নিবেও না, আমি জানি। তারা বলবে, তারা এখন এখানে এসে বলবে তোমার প্রোডাক্ট আমি নিবও না। ঠিক আছে, নিয়েন না, আপনাকে আমি দিবও না। এই যে আপনি আপু লাইভেরটা দেখছো, আপুর তো লাভ হচ্ছে। আপনার যদি নাকামে মনে হয় তাহলে লাইভ দেখেন না। আপু তুমি দেশে আপু আমি আপনাকে ফার্স্টে দেখিয়ে দিলাম, আমার ফ্লাইট ছিল 21 তারিখ রাতে। অ্যান্ড এটা আমি তো ব্লগ করি, সো এটা তো আপনারা জানেনই। এটা দেখেন, ভাগ্যিস করেছিলাম, না হলে তো আপনাদেরকে প্রমাণই দেখাইতে পারতাম না। ওই গেল রে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা আমার ইউটিউবের জন্য করছিলাম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমার মনটা একটু খারাপ, কারণ হচ্ছে আর এখানে আমার তারিখটা লেখা আছে, সানডে। এটা ফিলিংসটা আসলে এর আগের বার ঢাকা, সানডে যেমন 11টা 11:30টার দিকে আমি এটা ভিডিওটা করেছিলাম, কারণ এই রাতে আমার ফ্লাইট ছিল। এবং আমি জানি এটা ইন্টেনশনালি আমি কেন বলেছিলাম। অনেকে বলছিল যে মানে অনেকে বলছিল যে আপু আপনি তো তাহলে কেন চলে গেলেন, ওই দিনই চলে গেলেন যেই দিন হচ্ছে আপনার। আমার এটা মনে হয় কি যে হয়তো বা শুধুমাত্র আমার এমপ্লয়িরা জানতো যে আমি কবে চলে যাব। হয়তো হইতে পারে যে কথায় কথায় তারা হয়তো বা কাউকে বলেছে, বা এটা ভিতর থেকে কোথাও কারো কাছ থেকে লিক হয়েছে যে ইন্টেনশনালি এই দিনেই যেতে হবে, এই দিনে গিয়েই আপনাকে আসলে জিনিসটা করতে হবে। এবং আমি কেন বলতেছি সেটা তো আপনারা জানেনই, ঠিক আছে? তুমি ব্লগ আপলোড দিচ্ছ না কেন ভাই? আমি ব্লগ আপলোড দিব, আমার কাছে হিউজ ব্লগ, মানে আমার ব্লগ করা যে এডিট করবো এগুলোর সময় নেই। দেখেন এখানে আমার ব্লগ, এই যে এখানে আমার বাবু ছবি আসলে আবার অবশ্য ঝামেলা। এই যে হিউজ ব্লগ আমার জমে আছে। কি ফালতু মেয়ে এখনো লাইভে আসতেছে, তো আপনার জন্য কি আমি বসে থাকবো?
মানুষকে ঠকাই টাকা কামানো কোন কেন এগুলো করলে তোমার প্রোডাক্ট কে নেবে? আমার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সবাই নেবে। আমার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সবাই নেবে। আপনারা কি জানেন যেই দিন হচ্ছে আমাদের এটা যেদিন হয়েছে সেই দিনে আমার ওই লোনই নিয়েছে সবাই আমার চিটং শোরুম থেকে। লেট মি শো ইউ আপডেট গ্রুপ করে। এই যে দেখেন আপু আমার প্রোডাক্ট কে নেবে, এই যে দেখেন আমার প্রোডাক্ট নিচ্ছে, এই যে দেখেন। শুনেন, মানুষকে নিয়ে অনেক কথাই বলা যায়, মানুষের পিছিয়ে লাগাও যায়, মানুষকে নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু এতটাও মানে কথা বললেন না বা এতটাও আসলে মানুষকে হিউমিলেট করেন না যেটার জন্য আসলে পরবর্তীতে আপনার উপর জিনিসটা যায় পড়ে। আমি অনেকে বলছে ভুল করছেন, স্বীকার করেন। আপনি পাকিস্তানি বলে ড্রেস, আমি ভুল স্বীকার করছি যে আমাদের ম্যানেজমেন্টের ভুল ছিল। ইটস নট লাইক যে আমি পাকিস্তানি ড্রেস বলে হচ্ছে মানে ইন্সপায়ার্ড সেল করছি। আমি ইন্সপায়ার্ড বলে ইন্সপায়ার্ডটা সেল করছি, ইন্সপায়ার্ড বলে পাকিস্তানি ইন্সপায়ার্ডটা কি বলে সেল করছি, ঠিক আছে? এবং পলাতক রাই লাইভে আসে ওমা, তাই নাকি? পলাতক মানে আপনি জানেন আমার তাহলে তো কোনো ট্রেসই থাকতো না, আমি তো তাহলে সবকিছু বন্ধ করে চলে যেতাম। ঠিক আছে, আর আমি আসলে মানুষের কমেন্টে আমার কোনো তেমন যায়ও আসতেছে না। আমি জানি যে মানুষের বিপদে মানুষের হাসাহাসি করবে, ইটস ভেরি নর্মাল, ঠিক আছে? গতকাল কেএফসির মতো বড় ব্র্যান্ডকে যে জরিমানা করছে, আমি জানি না কোনো। শুনেন, আমার থেকে আমি তো ভাই অনেক নগণ্য একটা মানুষ, আমি অনেক ছোট একটা মানুষ এবং আমার ব্র্যান্ডও অনেক ছোট, বাট আস্তে 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 এত বড় ব্র্যান্ড আপনারা ভেবে ফেলেছেন। আমি আমার ব্র্যান্ডকে কখনো এত বড় ভাবি নাই যেটা আপনারা ভেবেছেন, ঠিক আছে? সো আমার ব্র্যান্ড এত বড় হয়ে গেছে, আমি আমি কিছু কিছু এত বড় বড় ব্র্যান্ড যাদেরকে আমি আইডল মানি এবং হচ্ছে তাদের থেকে আমি মনে করি অনেক বিজনেস আইডিয়া পেয়েছি। তারা আমাকে ফোন করে আমাকে জিজ্ঞাসা করেছে যে আপু সব ঠিক হয়ে যাবে, মানুষ পিছনে লাগছে, আর এটা কোনো কিছুই না। সমস্যা এটাও না, সমস্যা সব ব্র্যান্ড আড়ং বলেন, লারিফ বলেন, বা হচ্ছে আপনার যেটাই বলেন না কেন, যে কিছুদিন কালকে আমার কেএফসির কথা বললো, খাবারের দোকান বলেন বা হচ্ছে ড্রেসের দোকান বলেন, ম্যাক্সিমাম ব্র্যান্ডে কিন্তু কিছু না কিছু ফল্টের কারণে, ম্যানেজমেন্ট ভুল বা প্রোডাক্ট ভুল বা কোনো কিছুর কারণে হলেও আপনার জরিমানা খায়। এটা খুবই স্বাভাবিক একটা জিনিস, কিন্তু জিনিসটা হচ্ছে এই ব্র্যান্ডটা, আর্টস অফ পিয়ার ব্র্যান্ডটা হচ্ছে আমার ব্র্যান্ড, মানে নওরিন আফরোজের ব্র্যান্ড। এটাই হচ্ছে আমার জন্য কাল হয়ে গেছে। আমি আমি একটা টিকটকার বা আমি একটা ব্লগার বা আমি একটা মেয়ে, কেন এত বিজনেস করব, কেন এত আগায় যাব? তার কোনো ফল্ট নাই, এত 8 বছর ধরে হুট করে একটা ফল্ট পাইছি, ও মাই গড ইয়াস পেয়েছি একটা ফল্ট, এটা নিয়ে তো আমাকে কথা বলতেই হবে, এটা নিয়ে তো আমাকে রুখে দাঁড়াতেই হবে, তাই না? এতগুলা ভালো কাজ করলাম, এতগুলা অ্যাচিভমেন্ট বা এত কিছু করলাম, একটা মানুষকে একটা পোস্ট দিতে দেখি নাই। যেই একটা মানুষের একটা ফল্ট, যেটা মানুষ মাত্রই ভুল হয়, যেই একটা মানুষের ফল্ট পেলাম, ও মাই গড এ তো খুবই খারাপ। ওকে আমি খারাপ, আপনিও তাহলে জিজ্ঞাসা করেন আপনি ভালো? আপনারা অনেকে বলেন যে আমি বেইমান, আখিরাতে সব হিসাব দিতে হবে, অনেক কিছু করতে হবে, মানুষের টাকা মেরে খেয়েছি, আল্লাহ বিচার করবে, হ্যান করবে, তেন করবে। আল্লাহ তো আমারও বিচার করবে, তাই না? আমারও তো মনে কষ্ট পেয়েছি আমি, এই বিচারটা কি করবে তাহলে? আমি জানি যে আমি তো আসলে যেমনভাবে আল্লাহ মানে আমাকে সবাই বলতেছে যে আমি একজন চোর বাটপার, আমি তো এরকম কোনো কাজ করি নাই এবং আমি এখনও বলবো আমি তেমন কোনো কাজ করিনি। যেটার জন্য ধরা হয়েছে, যেটার জন্য জরিমানা করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ভুলের কারণে। আমার ফেস ভ্যালু, আমার ফেসটা একটু নোন দেখে আপনারা এত লাফাতে পারছেন, না হলে কিন্তু আপনারা আর্টস অফ পিয়ার জরিমানা করেছে, ও আচ্ছা ঠিক আছে, এরকম করে পাত্তাই দিতেন না, তাই না? কোনোদিনও পাত্তা দিতেন না। হ্যাঁ, আমি তো এটাই স্বীকার করছি যে বাংলাদেশে আমার থেকে অনেক বড় বড় উদ্যোক্তা আছে এবং আমি তাদেরকে অনেক রেসপেক্ট করি এবং অনেকে কি লিখছে এটা, আপনি দেশে থেকে গেলেন না কেন, তাহলে অনেস্টি পরিচয়। ভাই আমি আমি লেট মি শো ইউ, আমার টিকিটটা দেখাই আপনাকে। এটা হচ্ছে আমার টিকিট, দেখতে পাচ্ছেন কিনা দেখেন চোখটা ভরে। এটা হচ্ছে আমার আসার টিকিট, এটা হচ্ছে আমার যাওয়ার টিকিট, ঠিক আছে?
এটা আমার আসার এবং যাওয়ার, এবং এটা হচ্ছে 22শে আগস্টে কাটা আসা এবং যাওয়ার টিকিট। আমি তো জানতাম না যে 22 তারিখে আমার জীবনে এত বড় একটা লিসেন আমাকে দিবে, তাই না? এত বড় লিসেন যে আমাকে কেউ কোনোভাবে দিবে, তো আমি জানতাম না। জানলে তো আমি 22 তারিখে না, আমি এই মাসেই আসতাম না। যাই তো, কি হয়েছে? আমার কয়েকটা টাকা, আমার যদি এরকম কোনো হিন্টস বা আমি যদি জানতাম, আমি যদি ফিউচার জানতাম, তাহলে তো আমি জানতামই না। যে দেখেন 22শে আগস্টের আমার এই যে আপনাদেরকে ভালো মতো দেখাচ্ছি, এই যে দেখেন আমার ফেভারিটসই করা আছে, এই দেখেন। আমি তো জানতাম না রে বোন, আমার 22 তারিখে আমার জীবনে এত বড় একটা মোড় নিবে, নাহলে তো আমি পুরো 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 মাসটাই থাকতাম। শুনেন, একটা মানুষকে বলতে গেলে অনেকভাবে বলা যায়, পলাতক, হ্যান ত্যান, অনেক কিছু। সো কিছু কথা বলার আগে একটু ভাইবেন যে আসলে কি জিনিসটা আর যতটুকু আপনারা লাফাচ্ছেন ততটুকুই কিনা, জাস্ট কিছু ভিউজের জন্য, কিছু আমার বিরুদ্ধে মানুষজন কমেন্ট করবে আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, বা হচ্ছে আমার বিরুদ্ধে কেউ খারাপ কথা বলছে, এই জিনিসটা এত আপনার পৈশাচিক, কিছুক্ষণের জন্য পৈশাচিক আনন্দের জন্য আপনি আসলে কি করছেন? আমি তো কখনোই কারো লাইভে গিয়ে বা কাউকে গিয়ে কখনোই কোনোদিনও কমেন্ট করবো না, সে হাজারটা ভুল করলো। আসলে আমাদের দেশে চলতে গেলে না, আসলে আমাদেরকে অনেক নির্লজ্জ হইতে হয়, এটা আমি শিখছি। আপু মেহেদি গুঁড়া ইউজ করেছি, ভালো লাগে। আপু আমার প্রোডাক্ট ইউজ করেছে অনেক আপু আছে, ইভেন আমি খুবই অবাক হয়েছি কিছু কিছু আপুর দেখে, কি বলে, তারা আমাকে, যারা আমাদের হটলাইন নাম্বার জানতো, তারা আমাকে হটলাইনে ফোন করে বলছে, আপু আপনারা কোনো কি বলে মনোবল হারাবেন না, আপনাদের হচ্ছে কোনো চিন্তা নাই, কি বলে, আমরা আপনাদের সাথে আছি। অনেক আমাকে পার্সোনালি মেসেজ করেছে, ইনস্টাগ্রামে, ফেসবুকে পার্সোনালি মেসেজ করেছে। ইভেন আমি তাদেরকে কখনো পর্যন্ত দেখিও নি, চিনিও না, কখনো হয়তো বা আমি তাদের সাথে সামনাসামনি দেখাও হবে না, কিন্তু এই মানুষটা যে আমাকে সাপোর্ট করলো। আবার অনেকে এমন আছে যে আমার সাথে ছবি পর্যন্ত তুলেছে, বা হচ্ছে আমার সাথে অনেক ভালো মতো কথা বলেছে, সে গিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় কথা বলছে আমাকে নিয়ে। ঠিক আছে। সো আসলে বিপদে বললে তো মানুষকে চেনা যায়। আমি অনেক মানুষকেও চিনেছি, আমার নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক মানুষকে চিনেছি, আমার এলাকার মধ্যে মানুষকে চিনেছি, আর নিজের মানুষ তো আছেই। আমার শ্বশুর পর্যন্ত বুঝে গেছে যে মানে আমার সুখ সহ্য হচ্ছে না। কালকে আমার শ্বশুর ফোন করে বলতেছে এটা। তুমি দেখছো সানবিজ ভাই টনি জরিমানা খাইছে, আবার কিন্তু ঠিক হয়ে গেছে বাংলাদেশে আপু একটা দিন। আমি বাংলাদেশের কথা বলছি না, আমি বাংলাদেশের, আমি জানি এটা হচ্ছে হাইয়েস্ট, অনেক হাইয়েস্ট গেলে আর 1 সপ্তাহ থাকবে এই টপিকটা। আমি তো হট টপিক এখন কিছুদিন হচ্ছে আমার ফেসটা ইউজ করে, আমার ফেস না ইউজ করলে তো আবার ভিউজও হয় না কারো। যাই হোক, আমার ফেসটা ইউজ না করলে তো আবার তাদের ভিউজ হবে না, তো সেই জন্য আর কি 7 দিন আর কি ভিউজটা কামাই ফেলছে। ভিউজের চক্করে, এই যে আমার মানে ভিউজের চক্করে মানুষজনই যে থাকে না, যে এত পরিমাণে আমরা নিচে নামে যাই মাঝে মাঝে, যে আসলে আমরা আগ পাচার চিন্তা করি না। ঠিক আছে, দিয়ে দাও, ভিউজ হয়ে যাবে, অনেক টাকা কামাই ফেলবো। ওকে ভাই, ফাইন, কামান, আপনারা টাকা কামান, কতদিন কামাবেন? আমি চলে যাবো, তারপর আরেকটা টপিক আসবে, ওটা নিয়ে আবার কামাবেন, তাই তো? আবার আপনারা অনেকে বলতেছেন যে মানে অনেক রোস্টার যে পেজগুলো আছে না, সেগুলো থেকেও বলতেছে যে বাটপার, চিটার, হ্যান ত্যান, এরকম টাইপের। ঠিক আছে, সো আমি যদি বাটপার চিটার হই, ফাইন, আমি বাটপার চিটার, আমি সব কিছু। আপনি কি? আপনি তো একটা মানুষের ফেস ইউজ করে আপনি তো সবার ফার্স্টে বাটপারি কি করেন। একটা মানুষকে নিচে নামানো আপনার কাছে নর্মাল মনে হয়, আপনি একটা মানুষকে রোস্ট করে আপনার কাছে নর্মাল মনে হয়, আপনি একটা মানুষের হাসি ঠাট্টা করে আপনি ওর নেগেটিভ দিকটা প্রেজেন্ট করে আপনার ওটা নর্মাল মনে হয়। তাহলে ভাই আপনার জন্য কি নর্মাল সেটা আমি বুঝে গিয়েছি। আমার পেজে কখনো কাউকে নিয়ে রোস্ট করতে দেখবেন না, আমার পেজে কখনো কাউকে নিয়ে কোনো কথা বুলি করতে দেখবেন না, কখনোই না। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি ভাইয়া। আর আমি বুঝি না যে হচ্ছে মানে কি বাপলতে আসলে জিনিসগুলো হয়েছে। যাই হোক, আল্লাহ যা দেয়, আল্লাহ বিপদে আল্লাহ কাটিয়ে ফেলে, সমস্যা নাই। আমি আজকে আপনাদেরকে লাইভে বলছি, চিল্লাই লাইফ নাই, টিকটক বাটপার। হ্যাঁ, আমি টিকটকার, আমি এটা প্রাউডলি বলি। এটাতে আমার কোনো মানে আছে না যে কোনো লজ্জা আমার নাই। আমি যে একজন টিকটকার, এটাতে আমার কোনো শেম বলতে কোনো জিনিস নাই, যে আমি আমার পরিচয়টা অ্যাজ এ টিকটকার হিসেবে আমার দিতে লজ্জা লাগতেছে না, কখনোই না। আমি টিকটকার, আমি একজন টিকটকার হয়ে
4টা শোরুম ওপেন করেছি। আমি একজন টিকটকার হয়ে 8 বছর ধরে বিজনেস করছি। আমি একজন টিকটকার হয়ে আমি আমার লাইফে হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। আমি একজন টিকটকার হয়ে আমি দেশের বিভিন্ন জায়গা ঘুরছি, আমি বাইরের বিভিন্ন জায়গা ঘুরছি। আমি একজন টিকটকার হয়ে বিভিন্ন ভালো ভালো ইভেন্টস আমি পাচ্ছি। আমি একজন টিকটকার হয়ে আমি ভালো একটা আর্ন করছি। হোয়াট অ্যাবাউট ইউ? আপনি কোন পর্যায়ে আছেন বলেন? একজন টিকটকার হয়ে যদি কেউ সেলুন ওপেন করে, একজন টিকটকার হয়ে যদি কেউ বিজনেস করছে, কেউ একজন টিকটকার হয়ে সে হচ্ছে বাইরের দেশে ভালো একটা সেটেলমেন্টে গেছে, ভালো একটা জব করছে, ভালো একটা জায়গায় আছে, হোয়াট অ্যাবাউট ইউ? আপনি না টিকটক করে আপনি তাহলে কি করলেন বলেন? আপু এদের কথায় কান দিয়েন না, এরা চাইবে আপনাকে নিজের দিকে আমাকে নিচে নামাতে পারবে না ইনশাল্লাহ। কারণ আমি জানি আমার কি, আমার উপর আল্লাহ জানে আমি কি। সো আমাকে নিচে নামানো অত সোজা না। আমাকে যেটা চেয়েছিল আমাকে হিউমিলেট করে, আমার সম্মানহানি করে, লোকের কাছে ছোট করা। যারা আমাকে পছন্দ করে, তারা আমাকে এমনিতেই পছন্দ করে। যারা আমাকে পছন্দ করে না, হাজার তাদের কানে আমি যদি তাদের কাছে যদি আমি ভালো কাজ করি, তা আমি ওই খারাপই থাকবো, আমি ওই চুন্নি থাকবো, আমি ওই বাটপাড়ি থাকবো। ঠিক আছে? তো এইটাই আর কি কথা। আর আর কিছু বলার নাই আমার এখন এখানে। আর আপনি পাকিস্তানি বলে বিক্রি করছেন, এটা এক ধরনের প্রতারণা। ওয়েট অ্যান্ড সি, আমি পাকিস্তানে গিয়ে রিয়েল অথেন্টিক পাকিস্তানি জিনিস আপনাদের জন্য আনবো। ঠিক আছে? আমি পাকিস্তানে গিয়ে আমি রিয়েল পাকিস্তানি আপনাদেরকে আনতে পারবো, কিন্তু ওগুলো আপনারা অনেকেই আছে যারা এফোর্ড করতে পারবেন না। খুবই স্বাভাবিক জিনিস। আমার কথা হচ্ছে পাকিস্তানি এক একটা 2 পিস, নর্মাল 2 পিসের দাম আমি হচ্ছে 4000-5000 টাকা দিয়ে কিনি, নর্মাল একটা 2 পিস। সেখানে আমি পাকিস্তানি ইন্সপায়ার 1200-1300 টাকায় পেয়ে যাব। সো আসলে সবার তো 4000-5000 টাকা অ্যাফোর্ড করার মতো 2 পিসে ইনভেস্ট করা ঠিকও মনে না হতে পারে, কিন্তু ওই আদলতে আমি হচ্ছে ইন্সপায়ার টাইপের দিব, যেটার কাপড় কোয়ালিটি ওর মতো হবে না, কিন্তু এটা আমাদের বাংলাদেশি কাপড় কোয়ালিটির মতো হবে। সো তারা ওটা নিবে। এখন আপনার পকেটে যদি আপনি 500 টাকা নিয়ে 5000 টাকার ড্রিম দেখেন, সেটা আমার কোনো ফল্ট না। আপনার যেরকম মানে সামর্থ্য থাকবে আপনি তো সেভাবে দেখবেন, তাই না? আমি যেমন জামদানি 1500 টাকারও জামদানি বেশি, 1200 টাকারও জামদানি বেশি, 12,000 টাকার জামদানিও বেচেছি, আমি 1 লাখ টাকারও জামদানি বেচেছি। সো বলেন, এখন বলেন, যার যেরকম হবে সেরকমই। আমি চাই না কেউ আমার শোরুম থেকে ফেরত যাক, আমি চাই সবাই এফোর্ড করতে পারো কার্সোফিয়াকে। আমি এইভাবেই রেখেছি। আমি 500 টাকার ড্রেসও বেচি, আমি 5000 টাকার ড্রেসও বেচি। যার যেটা সামর্থ্য সে সেভাবে নিবে। পাকিস্তানি ইন্সপায়ার্ড, হ্যাঁ আমি এটাই তো বললাম। এটার জন্যই তো আমাকে হচ্ছে ফাইনটা করেছে, আমার ম্যানেজমেন্টের ভুলের কারণে। আমার ম্যানেজমেন্টের ভুলের কারণে আমাকে ফাইন করা হয়েছে, নাথিং এলস। নট লাইক মাই প্রোডাক্ট। আমার প্রোডাক্টের জন্য কখনোই আমাকে ফাইন করা হয়নি, কখনোই না। আমি ইগনোরই করতেছি। আমি ইগনোর করা ছাড়া আমার আসলে কোনো ওয়েও নাই। আমি যদি মানুষের কথা ধরে আমি যদি বসে যাই, আমার 300টা ফ্যামিলি চালানো আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। সো আপনাদের এই কথা বলে, কথা নির্লজ্জ, বেহায়া, বাটপার এগুলো শুনে যদি আমি থেমে যাই, তাহলে আমার আসলে যে স্টাফরা আছে তারাও পথে চলে আসবে। আমার কিছু হবে না, আমার দিন শেষে আমার কিছু হবে না, কিন্তু হবে কার? আমার যে স্টাফরা আছে, আমার যে আমার কলিগ বলছে, আমার যে হচ্ছে হেল্পিং হ্যান্ডসরা আছে, তারা পথে বসে যাবে। তাদের জন্য হলেও আমাকে কাজ করতে হবে। এটা এখন আমার নিড হয়ে গেছে। তাদের জন্য হলেও আমাকে কাজ করা লাগবে। দিন শেষে কিন্তু সবাই তোমার প্রোডাক্টই কিনবে। এখন এইবার এগুলো বসে বলছে, হ্যাঁ দিন শেষে আমার প্রোডাক্টই কিনবেও ইনশাল্লাহ। এবং আমি আমার প্রোডাক্ট, আমি আমার সব কিছুতে আমি অনেক কনফিডেন্ট। আমি কারোর সাথে ভুল কিছু করিনি, আমার সাথে কখনো ভুল কিছু হবে না, এটা আমি একদম মন থেকে বিলিভ করি। আরেকটা কথা, যেটা আমাদের ভুল হয়েছিল সেই ভুলটা আমি স্বীকার করেছি, সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের ভুল হয়েছে। পাটা মাটিতে রাখেন ওভার কনফিডেন্স ওয়ালি বাটপার। আমি ওভার কনফিডেন্স না, আপনার থেকে অ্যাটলিস্ট আমি কনফিডেন্স জীবনে।
এবং আমি পাকিস্তানি ড্রেসের জন্য ধরা খেয়েছি না, পাকিস্তানি ড্রেস বা ইন্সপায়ার্ড কথাটা না লেখার কারণে আমি পাকিস্তানি লোনই সেল করব আপনাদের জন্য। আমি নিজে যাব পাকিস্তান, ঠিক আছে? আমি নিজে যাব পাকিস্তানে গিয়ে, আমি নিজে গিয়ে আপনাদের জন্য জিনিস কিনবো। তখনও হয়তো আপনারা বলতে পারেন বাটপার চিটার, বলতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, আমি শুধু ভাবছি পাকিস্তানি অরিজিনাল ড্রেস তো কেউ 1200 টাকায় দিবে না, এটা তো 1200 টাকায় দিচ্ছে, মানে এটা রিয়েল না, বা এটা আপনার এফোর্ড করার জন্য। এক্স্যাক্টলি আপু, যারা বোঝার তারা এমনিতে বুঝছে, আর কিছু কিছু বুঝেও না বোঝার ভান করছে। কারণ হচ্ছে কি, এটা পিয়ার একটা ফল্ট পেয়েছি আমি, এটাকে নিয়ে তোমার কথা বলতেই হবে। আর যারা আসলে আমার প্রোডাক্ট বা আমাকে বাটপার বলছেন, আপনাদের আসলে না কেনাই উচিত আমাদের থেকে। আমি এই ধরনের ক্লায়েন্ট আসলে চাইও না। সো এটাই বলার ছিল, আসলে আমার কোনো কিছু বলার নেই। আমি কালকে 25, 26, 27 আমাদের হচ্ছে সিলেটে আমাদের ফেয়ার হচ্ছে ইনশাল্লাহ। ফেয়ারের লোকেশনটা হচ্ছে আপনার, একটু দেখি, ফেয়ারের লোকেশনটা দিই। অপরাধ তো স্বীকার করবেন, আমার কি অপরাধ হয়েছে আমি স্বীকার করেছি, আমার ম্যানেজমেন্টের ভুল ছিল। সমস্যাটা এটাই হয়েছে আপু, যেটা হচ্ছে ব্র্যান্ডটা আর্টস অফ পিয়ার ওনার যে, সেই ওনারকে নিয়ে আসলে সবার সমস্যা। আর্টস অফ পিয়াকে নিয়ে আসলে কারো সমস্যা না, আমি যা বুঝলাম। আর্টস অফ পিয়াকে নিয়ে কারো সমস্যা না। আর্টস অফ পিয়া জরিমানা খেয়েছে, ইটস ফাইন। না না, সমস্যা হচ্ছে আমার নরিন আফরোজ পিয়াকে নিয়ে, সে জরিমানা খেয়েছে। ও ওয়াও, ভালো কথা। আচ্ছা, আমাদের হচ্ছে সিলেটের যেটা ফেয়ারটা হচ্ছে কালকে 25, 26, 27 তারিখ, সেটা হচ্ছে দ্য লাক্সারি রেস্টুরেন্ট অ্যান্ড বাংকুইট হল, জেল রোড, ইনফিনিটির উপরে, ঠিক আছে? জেল রোডের ইনফিনিটির উপরে হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে লাক্সারি রেস্টুরেন্ট অ্যান্ড বাংকুইট হলটাতেই হবে আর কি, ইনফিনিটির উপরে। এটার সম্পর্কে পিয়ামনে গত লাইভে ক্লিয়ার করেছে, কোনো দোষ নাই, দোষ না পেলে এগুলো বলবে তারা। যে যাই হোক, পাকিস্তানি কালেকশন সম্পর্কে এই লাইভে বলা আছে। যাই হোক, আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। যারা বোঝার আসলে তারাই বুঝেছে, আর আমার কোনো কিছু এক্সপ্লেনেশন তাদেরকে দেওয়া নেই। যারা বুঝেও না বুঝার ভান করছে তাদেরকে আমার এক্সপ্লেনেশন দিয়েও লাভ নেই, তারা এক্সপ্লেনেশনের যোগ্যতাও রাখে না। এবং হচ্ছে আমি যদি তাদের সামনে আমি মাথা টুকে মরেও যাই, তাও বলবে যে তুই একটা বাটপার, ঠিক আছে? সো মানে যে আপনাকেই ফার্স্ট থেকে ধরে নিয়েছে যে আপনি ভালো না, বা যে আপনাকে ফার্স্ট থেকেই পছন্দ করে না, মানে তার আসলে আর কোনো কিছু বলার নাই। হ্যাঁ, তো তাকে আর কি বলবো, তাকে আর কোনো কিছু বলার নাই। তার ফল্ট পেলে তো ফল্ট, আর না পেলে ওটাও ফল্ট, ঠিক আছে? জেল রোড ইনফিনিটির উপরে হবে আপু, হ্যাঁ, সিলেটের ফেয়ারটা। আপু ডোন্ট ওয়ারি, সত্যি সবসময় জিতে মিথ্যা বলে কাউকে, না, মিথ্যা বলে আসলে কাউকে পার পাওয়া যায় না, সেটাও আমি খুব ভালো মতো জানি। সত্যিও যেটা আছে সত্যিটাও সামনে এসেছে, বাট যে সামনেটা এসেছে, এবং আমি একটা বলবো, যারা এসেছিলেন তাদের ওয়ার্ড চুজিংটা আসলে একটু ভুল ছিল। ওয়ার্ড চুজিংটা যদি একটু ভালো মতো করতো তাহলে হয়তো বা এত কিছু হইতো না, কিন্তু ওয়ার্ড চুজিংয়ে তারা প্রতারণা করেছে। আমি প্রতারণা কখনোই বলিনি, আমি তাদেরকে বলেই দিয়েছিলাম যে আমরা যখন সেল করি বা আমরা যখন হচ্ছে লাইভ করি, তখন আমরা ইন্সপায়ার্ড কথাটা বলেই দিই, ঠিক আছে? সো আসলে তারা হয়তো বা এটা আমাকে নিচে নামানোর জন্য, বা যারা এই জিনিসটা করাইছেন ইচ্ছাকৃত আমাকে নিচে নামানোর জন্য, বা মানুষের সুখ না দেখতে পারার জন্য আসলে এটা করছে, ব্যাপার না। 8 বছরের ক্যারিয়ারে আমার এরকম এক্সপিরিয়েন্স হওয়াটা দরকার ছিল। আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এই 25 বছর বয়সে, 25-26 বছর বয়সে, আমি নভেম্বরে 26 হবে আমার। এই 25-26 বছর বয়সে আমার এত বড় একটা এক্সপিরিয়েন্স আসলে অনেক, বলবো যে এটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সটা হয়তো বা কেউ 30-35 বা 40-50 বছরে এগিয়ে করে, বাট এই বয়সে এই এক্সপিরিয়েন্সটা করাটা ইটস ফান। আর এত একটা ছোটো মানুষকে আপনারা এত বুলি করবেন, এটাও আসলে আনএক্সপেক্টেড। সো কোনো ব্যাপার না। আর তোর ভুল,
আপনি ফাটতেছেন না, আমার ভুল আছে, আমি যেটা ভুল করেছি সেটা তো আমি স্বীকার করেই দিয়েছি। যেটা ভুল করেছি সেটা আমি স্বীকার করেছি, আর যেটা আমি ভুল করি নাই সেটা আমি স্বীকার করব না, সেটা আমি স্বীকার করব না। আমি আমি কখনো যেটা আমি করিনি সেটা আমি কখনোই বলবো না যে আমি করছি, আর যেটা আমি করছি সেটা আমি কখনো ইগনোর করি না। হ্যাঁ আমি করেছি, তারপর শেষ। তো ইয়া, তোমার যে সুখ, ওই সুখ মানুষ হাগেও না। আই উইশ এটা কেউ হাঁকতো না, তাহলে ভালো লাগতো, তাহলেই ভালো লাগতো আপু, যে আমার যে সুখটা সেই সুখটা আসলে যে মানুষজন হাগেও না, এই যদি না হাঁকতো তাহলে খুব ভালো লাগতো আপু, বিশ্বাস করেন। তাহলে মনে হয় না আমার এই নজরটা বা কেউ আমার পাশে তাকাইতো। ওকে ফাইন। সো আজকের লাইফটা আমার এখানেই, এবং আমি হচ্ছে লাইফ থেকে চলে যাচ্ছি ইনশাল্লাহ। দেখা হবে সিলেটবাসী, আমার দেখা হচ্ছে না, আমার ব্র্যান্ডের সাথে সিলেটবাসী অবশ্যই আসবেন, সিলেটবাসীদের কাছে আমন্ত্রণ রইল, আসবেন কালকে, কালকে পরশু এবং হচ্ছে 27 তারিখ পর্যন্ত আমরা আছি। আমরা বলতে আমার ব্র্যান্ড আছে সিলেটে, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট লাইভে ইনশাল্লাহ। আর যারা আমার জন্য দোয়া করছেন, যারা আমাকে সাপোর্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ, আমি চিরকৃতজ্ঞ আপনাদের উপর। এবং বিপদে আসলে মানুষকে চেনা যায় তো, ঠিক আছে? বিপদ তো আসলে সব সময় থাকে না একটা মানুষের। দেখব, ওয়েট অ্যান্ড সি যে আপনার পিয়াপু কি করে, এবং মানে আপনার পিয়াপু কি করে, এবং কি পিয়াপুকে নামাইতে পারে, আর সোফিয়াকে আর কে নামাইতে পারে, আমি এটাও দেখব, ঠিক আছে? সো ইয়া, আজকের লাইফটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট লাইফে, বাই।